সৌরভ গাঙ্গুলির সঙ্গে রাজ্যের ফিল্ম সিটির জমি নিয়ে চুক্তি বিষবাউ জলে। রাজ্যের সৌরভের মাধ্যমে একটি কোম্পানিকে যে জমি শিল্পের জন্য বিক্রি করেছিল তাতে আমল দিল না হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্যের সঙ্গে ওই সংস্থার কি চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট ঢুকবে না। হাইকোর্ট চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে চায়। ইনভেন্টরি ও ভ্যালুয়েশন কাজে রাজ্য যাবতীয় সাহায্য করবে সেবিকে। তারপরে ওই সম্পত্তি নিলাম করতে চায় হাইকোর্ট। সেই নিলামে যদি এই সংস্থা অংশ নিতে প্রয়োজনীয় দাম দিতে পারে তখন সেই সম্পত্তির তারা অধিকার পেতে পারে। 13 ফেব্রুয়ারি এই ব্যাপারে রিপোর্টটি দিতে হবে হাইকোর্টে। প্রসঙ্গত বলি, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ফিল্ম সিটি করার জন্য একসময় 750 একর জমি একটি গ্রুপকে দেয় রাজ্য। পরে চিট ফান্ড নাম মামলায় জড়ায় ওই গ্রুপের। বিশাল অভিযোগ ওঠে যে ফিল্ম সিটিতে বিনিয়োগের টাকা মানুষের কাছ থেকে তোলা হয়েছে পুরোই প্রতারণা করে। ওই কোম্পানির যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকেই অভিযোগের সূত্রপাত। অভিযোগ ওঠে যে সেই 750 একর জমি থেকেই কিছুটা সৌরভকে কারখানার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই গোটা ঘটনাটা যায় হাইকোর্টে, দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের এক নির্দেশে রাজ্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমির চুক্তি একেবারে বিষবাউ জলে এই মুহূর্তে বলা যেতে পারে। রাজ্যে সৌরভের মাধ্যমে একটা কোম্পানিকে যে জমি শিল্পের জন্য বিক্রি করেছিল তাতে আমল দিল না হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্যের সঙ্গে ওই সংস্থার কি চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট ঢুকবে না। হাইকোর্ট চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে চায়। ইনভেন্টরি এবং ভ্যালুয়েশন কাজে রাজ্য যাবতীয় সাহায্য করবে সেবিকে। তারপরে ওই সম্পত্তির নিলাম করতে চায় হাইকোর্ট। সেই নিলামে যদি এই সংস্থা অংশ নিয়ে প্রয়োজনীয় দাম দিতে পারে তখন সেই সম্পত্তির তারা অধিকার পেতে পারে। 13 ফেব্রুয়ারি এ ব্যাপারে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। প্রসঙ্গত বলি, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ফিল্ম সিটি করার জন্য একসময় 750 একর জমি একটা গ্রুপকে দেয় রাজ্য। পরে চিটফান্ড কাণ্ডে নাম জড়ায় ওই গ্রুপের। আরও অভিযোগ ওঠে যে ফিল্ম সিটিতে বিনিয়োগের টাকা মানুষের কাছ থেকে তোলা হয়েছে পুরোই প্রতারণা করে। ওই কোম্পানির যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকেই অভিযোগের সূত্রপাত। অভিযোগ ওঠে যে সেই 750 একর জমি থেকেই কিছুটা সৌরভকে কারখানার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই গোটা ঘটনাটা যায় হাইকোর্টে, দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। সৌরভ গাঙ্গুলির সঙ্গে প্রয়াগ ফিল্ম সিটির জমি সংক্রান্ত চুক্তি বলা যায় যে কার্যত বিষবাউ জলে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই বিষয়ে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে ওই সংক্রান্ত চুক্তির বিষয়ে কলকাতা হাইকোর্ট ঢুকবে না। জমির দাম যারা বেশি দেবে ফ্রেশ টেন্ডার করতে হবে। জমির দাম যারা বেশি দেবে তারাই ওই জমির মালিকানা পাবে এবং সেই টাকা, জমির বিক্রির টাকা আসবে ওয়ান ম্যান কমিটি অর্থাৎ চিট ফান্ডে প্রতারিতদেরকে টাকা ফেরত দেওয়ার জন্যে কলকাতা হাইকোর্টের যে চিট ফান্ড সংক্রান্ত যে বিশেষ বেঞ্চ, যে ওয়ান ম্যান কমিটি করেছিল, সেই কমিটির হাতে ওই টাকা আসবে এবং সেই টাকা তারপর ডিস্ট্রিবিউশন হবে বা প্রতারিতদের হাতে যাবে। প্রসঙ্গত অভিযোগ উঠেছিল যে প্রয়াগ ফিল্ম সিটির বেশ কিছুটা জায়গা সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকার মাত্র 1 টাকায় দিয়ে দিয়েছে। তারপরেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন প্রয়াগ ফিল্ম সিটির আইনজীবী এবং প্রতারিতদের আইনজীবী। প্রতারিতদের আইনজীবীর বক্তব্য ছিল জমি যেখানেই যাক বা যেই খুশি যেখানে দিক বিক্রি হোক, প্রায় 2700 কোটি টাকা প্রয়াগ সংস্থা জালিয়াতি করেছে বা চিটফান্ডে প্রতারণার শিকার হয়েছে সাধারণ মানুষ। প্রয়াগ ফিল্ম সিটির জায়গা বিক্রি করে সেই টাকা সাধারণ আমানতকারীদের ফেরত দিতে হবে, এটাই দাবি ছিল প্রতারিতদের। এরপর বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে রিপোর্ট তলব করে এই বিষয়ে যে জমি বিক্রি সংক্রান্ত যে বিষয়, সেই বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চায়। সেখানে রাজ্যের তরফে জানানো হয় রাজ্য সরকার সৌরভ গাঙ্গুলির মাধ্যমে শ্যাম স্টিল নামে একটি সংস্থাকে এই জমি বিক্রি করেছে এবং যে মূল্যে বিক্রি করা হয়েছে সেই রিপোর্ট আদালতকে দেয় রাজ্য সরকার। তারপরেই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে
যে ওই জমির যে মূল্য দেওয়া হয়েছে তা আদালতের মনে হয়েছে যথেষ্ট নয়, ওই জমির ফের পুনরায় টেন্ডার ডাকতে হবে এবং সেই টেন্ডার টাকার কাজ করবে সেবি এবং এ ব্যাপারে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে। 13ই ফেব্রুয়ারি রাজ্যকে ফের এই বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত প্রয়াগ ফিল্ম সিটিতে টাকা রেখে প্রয়াগ সংস্থায় টাকা রেখে হাজার হাজার সাধারণ আমানতকারী প্রতারিত হয়েছিলেন। চিটফান্ড সংক্রান্ত মামলায় বিষয়টি উঠে আসার পর কলকাতা হাইকোর্ট যে বিশেষ একটি কমিটি তৈরি করেছিল, সেই কমিটিকে নির্দেশ দিয়েছিল যে এই জমি বিক্রির পর এই কমিটির হাতে সেই টাকা যাবে এবং কমিটি প্রতারিতদের টাকা ফেরত দেবে। কিন্তু ইতিমধ্যে জানা যায় যে প্রয়াগ ফিল্ম সিটির অর্ধেক জমি রাজ্য সরকার সৌরভ গাঙ্গুলির মাধ্যমে শ্যাম স্টিলকে বিক্রি করে দিয়েছে মাত্র 1 টাকায়। যদিও সেই অভিযোগ পরবর্তীতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট ফের ওই জমির পুনরায় টেন্ডার টাকার নির্দেশ দিয়েছে এবং টেন্ডারের পর যারা উপযুক্ত মূল্য দেবে তাদেরকেই তারাই ওই জমির মালিকানা পাবে এবং টাকা ওয়ান ম্যান কমিটির কাছে ফেরত দিতে হবে। ওই জমির যে জমি বিক্রির যে টাকা এবং সেই টাকা পরবর্তীতে যারা প্রতারণার শিকার হয়েছিলেন প্রয়াগে টাকা রেখে সেই টাকা তাদের ফেরত দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত প্রয়াগ ফিল্ম সিটিতে প্রায় 752 একর জমি ছিল বলে আদালত সূত্রে আমরা জানতে পারছি। তার মধ্যে 350 বেশ কিছুটা জমি প্রয়াগ সংস্থা নিজেরা কিনেছিল এবং কিছুটা রাজ্যের কাছ থেকে লিজ দিয়েছিল বলে আদালত সূত্রে জানা যায়। কিন্তু প্রয়াগ ফিল্ম সিটিরও আদালতে অভিযোগ ছিল যে সেখান থেকে প্রায় 350 একর জমি তাদেরকে কিছু না জানিয়েই সৌরভ গাঙ্গুলিকে মাত্র 1 টাকায় রাজ্য সরকার দান করেছে, এরকম একটা অভিযোগ সামনে আসে। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছিল। রাজ্য রিপোর্ট দিয়ে জানিয়েছে সৌরভ গাঙ্গুলির মাধ্যমে সেই জমি শ্যাম স্টিল নামে একটি কোম্পানিকে বিক্রি করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে দেয় সেই রিপোর্টের যে মূল্য দেখানো হয়েছে তাতে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। ফলে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে ওই চুক্তির বিষয়ে তারা ঢুকবে না এবং ওই চুক্তি বৈধ নয়। রাজ্য সরকার সেবিকে নির্দেশ দেওয়া হয়েছে পুনরায় ওই জমির টেন্ডার ডাকতে হবে এবং রাজ্য সরকার তাতে পূর্ণ সহযোগিতা করবে। তারপর জমির যারা উপযুক্ত দাম দেবে তাদের হাতেই যাবে এই জমি। ফলে সৌরভ গাঙ্গুলির সাথে প্রয়াগ ফিল্ম সিটির জমি নিয়ে যে চুক্তি হয়েছিল কার্যত সেই চুক্তি বিষ বাও জলে গেল বলা যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।